দেখতে পাচ্ছি এখানে ইসলামী ছাত্র শিবির রয়েছে। ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা এখানে স্লোগান দিচ্ছে। তাদেরও একটি দাবি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটি কিন্তু তারা বলছে। আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছে এখানে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু পুরো দাবি একটাই, শুধু তাদের একটি মাত্রই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি এখানে চলবে। আমরা শিবিরের নেতৃবৃন্দকে এখানে দেখছি যে তারা এখানে স্লোগান দিচ্ছেন। তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা বলে চলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলবে। আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ যারা তারা একেবারে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকাটিকে। তাদেরও একটি মাত্র দাবি যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চান। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, সেই আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করা হোক। সেজন্য কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঠিক আর কিছুক্ষণ পরই 6 ঘন্টা অতিবাহিত হবে। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে চলেছেন। এখানে ইসলামী ছাত্র শিবিরের সকল স্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন, বিভিন্ন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে নেতৃবৃন্দরা এসেছেন, তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। দেখছি এখন পর্যন্ত কিন্তু অবস্থান কর্মসূচি চলছে। নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান নিয়েছেন। তাদের একটি মাত্র দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে হবে। আমরা দেখছি প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেই সাথে সাথে সেনাবাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। অবস্থান কর্মসূচিতে রয়েছেন, তারা একত্রতা পোষণ করেছেন এবং একত্রতা পোষণের পর থেকে সেই রাত 10টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা একটি মাত্র স্লোগান দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটি কিন্তু তারা বলে চলেছেন। স্লোগানে একেবারে তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটি কিন্তু তারা এখান থেকে
তারা এখনো বলে চলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের যেই অবস্থান কর্মসূচি সেটি চলবে। একদম এই অবস্থান কর্মসূচির শুরু থেকে ইসলামী ছাত্র শিবির এটির সঙ্গে একাত্মতা পোষণ করেছে এবং তারা এটির সঙ্গে একাত্মতা পোষণ করার পর থেকে কিন্তু তারা এখানে যুক্ত রয়েছে এবং তারাও স্লোগান দিচ্ছে। অন্যান্য যেসব সংগঠনগুলো রয়েছে সেসব সংগঠনগুলো এখানে যেমনটি রয়েছে তেমনি ইসলামী ছাত্র শিবিরও কিন্তু রয়েছে। ঠিক 5 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেছে, 6 ঘন্টা হতে আর 20 মিনিট বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত তারা স্লোগান দিয়ে চলেছেন। তাদের একটি মাত্র দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা এখান থেকে হুঁশিয়ারি দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো রাত 10টার পর থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা তাদের যেই দাবি সেটি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি সেটি চলবে। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্লোগানে একেবারে মুখরিত হয়ে আছে। আমরা দেখছি পুরো প্রায় 6 ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে। আমরা দেখছি যে ইসলামী ছাত্র শিবিরের
নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু সব একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে এখন পর্যন্ত স্লোগান দিয়ে যাচ্ছেন, তাদের দাবির কথা বলছেন। যে জুলাই আন্দোলনে যেই হত্যাকাণ্ড পরিচালনা হয়েছে সেই বিষয়ে তারা অভিযোগ করেছেন এবং অভিযোগ করে বলেছেন যে এটির সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল, কেন এখনো সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো না, এবং এই জুলাই আন্দোলনের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন হয়েছে সেই সরকার কেন 9 মাসেও এই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করেনি, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন এবং তারা বলেছেন তারা চান যে আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। সেই দাবিটি কিন্তু তারা একেবারে শুরু থেকে করে চলেছেন। তারা প্রায় 6 ঘন্টা হতে চলল তারা এই কর্মসূচি পালন করছেন। তারা বলছেন আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত শেষ কোনো খবর ততক্ষণ পর্যন্ত চলবে এবং তারা এখান থেকে পিছ পা হবে না, অর্থাৎ তাদের এই দেখছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তারা বলছেন অনেকে এখন বিছানায় অর্থাৎ পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের এই পঙ্গুত্ব বরণের পেছনে আওয়ামী লীগের নৃশংস হত্যাযজ্ঞ, যেই হামলা, সেই জন্য এজন্য কিন্তু এর পাশাপাশি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। আমরা দেখছি যে এখানে সকল রাজনৈতিক সংগঠনগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ দাবি তুলেছে এবং তারা বলে চলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, যেহেতু এখানে মূলত জুলাই আন্দোলনে যেসব রাজনৈতিক দলগুলো, ছাত্র সংগঠনগুলো কিংবা সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে, যারা এই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, সবাই কিন্তু একটি কাতারে এসে যুক্ত হয়েছে এবং তাদের একটি দাবি, সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আমরা ইসলামী আন্দোলনকে এখানে অবস্থান নিতে দেখেছি, আমরা হেফাজত ইসলামকে অবস্থান নিতে দেখেছি, আমরা দেখেছি যে এবি পার্টির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন। এখানে শুধুমাত্র রাজনৈতিক দলমত নির্বিশেষে এখানে অবস্থান কর্মসূচি পালন তাদের এই অবস্থান কর্মসূচি